প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আরএম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমি খন্দকার দিদার হোসেন, বাংলা প্রভাষক, চান্দাবহ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, কালিয়াকৈর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কবি জীবনানন্দ দাশ রচিত সুচেতনা কবিতা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো কবি জীবনানন্দ দাশের রচনা সুচেতনা নামক কবিতাটি নিয়ে আমরা আলোচনা শুরু করি। শিক্ষার্থীরা, কবি জীবনানন্দ দাশ রচিত সুচেতনা নামক কবিতাটি নিয়ে আলোচনা শুরু করছি। সুচেতনা, তুমি কোন এক দূরতর দ্বীপ, বিকেলের নক্ষত্রের কাছে, সেখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। কবি এখানে সুচেতনা দ্বারা শুভচেতনাকে বোঝাইয়েছেন। সুচেতনা নামে এক শুভচেতনার কথায় এখানে বোঝানো হয়েছে। কবির কল্পনায় দ্বীপের মতো বিচ্ছিন্ন এই চেতনার সবুজে বিরাজ করছে নির্জনতা, অর্থাৎ এই শুভচেতনা সর্বত্র বিস্তারিত বিরাজমান নয়। কবি এমন একটি চেতনার কথা বলেছেন যে চেতনাটি হচ্ছে শুভ চেতনা, এবং এই চেতনাটি সব জায়গায় বিরাজিত নয়। সেখানে বিরাজিত কোন জায়গায়? দ্বীপের মতো একটি বিচ্ছিন্ন নির্জনে বিরাজিত, সর্বত্র নয়। এই পৃথিবীর রণ রক্ত সফলতা সত্য, তবু সে সত্য নয়। এখানে কবি বলেছেন, সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, হানাহানি সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর শেষ সত্য নয়। এটা শিক্ষার্থীরা, এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। এই অংশই কবি যা বোঝাতে চেয়েছেন তা হলো, সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, হানাহানি সংঘটিত হয়েছে এবং এখনো হচ্ছে, তবে এই ধ্বংসাত্মক দিকটি পৃথিবীর একমাত্র শেষ সত্য নয়। এই বিষয়টি বোঝানোর জন্য কবি এই চরণটিতে আলোকপাত করেছেন এই বিষয়টি। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন, বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তবু ঋণী পৃথিবীর কাছে। সভ্যতার বিকাশের পাশাপাশি বহু যুদ্ধ, রক্তপাত, হানাহানি সংঘটিত হয়েছে, তবে এই ধ্বংসাত্মক দিকটি শেষ সত্য নয়। আমরা এই বিষয়টি আলোচনা করেছি। এবার আলোচনা করব, আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরিয়ে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন, বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীরতর অসুখ এখন, মানুষ তো ঋণী পৃথিবীর কাছে। শিক্ষার্থীরা, প্রেম ও সত্য কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটে, অর্থাৎ
অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছাতে হয় ভালোবাসার পরিণামে। কবি একটি বিষয় সুস্পষ্ট করে বলেছেন এই অংশে যে প্রেম ও সত্য কল্যাণ প্রতিষ্ঠা করতে গিয়েও পৃথিবীতে অগণিত প্রাণহানি, রক্তপাতের ঘটনা ঘটেছে। অর্থাৎ অনেক রক্তাক্ত পথ পাড়ি দিয়েই পৌঁছতে হয় ভালোবাসার পরিণামে। ভালোবাসার পরিণামে পৌঁছাতে হলে অনেক তরাই চড়াই উতরাই পেরিয়ে তারপরে এই পরিণামে পৌঁছতে হয়। এই বিষয়টি কবি এখানে আলোকপাত করেছেন। সুচেতনা এই পথে আলো জ্বেলে এই পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করোজ্জ্বল, প্রায় তত দূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। সুচেতনা নামক এই কবিতায় এই অংশে কবি যা বলতে চেয়েছেন তা হলো পৃথিবী ব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির পথই শুভচেতনা। তাহলে শুভচেতনা দ্বারা কবি যা বোঝাতেন তা হচ্ছে পৃথিবী ব্যাপ্ত গভীর অসুখ বা বিপর্যয় থেকে মুক্তির সঠিক পথই হচ্ছে শুভচেতনা। ইতিবাচক এই চেতনার আলো প্রজ্বলনের মাধ্যমেই সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটবে। তাহলে কবির মতে পৃথিবী এবং মানুষের এই যে বিপর্যয়, এই বিপর্যয় থেকে একমাত্র মুক্তি ঘটবে কিভাবে? সেটি হচ্ছে ইতিবাচক চেতনার মাধ্যমে, আলো প্রজ্বলনের মাধ্যমে, অর্থাৎ শুভ চেতনার মাধ্যমেই এই সকল বিপর্যয় থেকে পৃথিবী ও মানুষের মুক্তি ঘটানো সম্ভব। শুভ চেতনার মাধ্যমে যা হবে অন্ধকারকে দূরীভূত করে আলোকোজ্জ্বল পথের দিশা দেখাবে। সেই সুচেতনার কথাই কবি এখানে বলেছেন, অর্থাৎ কল্যাণকর শুভ চেতনাকে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলে ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সে সব বুঝেছি। ব্যক্তি ও সামষ্টিক সংকট প্রত্যক্ষ করে পৃথিবীতে মানব রূপে জন্ম নেওয়াকে আপাততভাবে কাঙ্ক্ষিত মনে হলেও এই পৃথিবী ও শুভচেতনা থেকে প্রাপ্তি শেখাবোধে আমাদের গভীরভাবে প্রাণিত করে। পৃথিবীর টানেই আমরা যেন এসেছি এবং এই যে পৃথিবীতে এসেছি, এই পৃথিবীর আসার যে কাঙ্ক্ষিত যে বিষয়, সেই বিষয়টি হচ্ছে শুভচেতনার প্রাপ্তি। শুভচেতনার প্রাপ্তি ধারায় কি এই পৃথিবী আমাদেরকে কি করে? ঋণী করে, গভীরভাবে প্রাণিত করে। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। এই অংশে কবি যা বোঝাতে চেয়েছেন তা হলো পৃথিবী ব্যাপ্ত অন্ধকার বা অশুভের অন্তরালে আছে সূর্যোদয়, মুক্তির দিশা। পৃথিবী ব্যাপ্ত যে অন্ধকার, সে অন্ধকারের আড়ালে কি আছে? আছে আলোকোজ্জ্বল সূর্যোদয়, আছে মুক্তির দিশা, যা মানুষের জন্য কল্যাণকর। সুচেতনার বিকাশে এই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, এটিই হচ্ছে কবির বিশ্বাস। সুচেতনার মাধ্যমে, শুভচেতনার মাধ্যমে মানুষ অন্ধকার থেকে আলোকোজ্জ্বল পৃথিবীর দিকে ধাবিত হবে, অকল্যাণ থেকে কল্যাণের পথে ধাবিত হবে এবং এই এমন একটি আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে
তখনই আলোকোজ্জ্বল পৃথিবীর দেখা মিলবে, তখনই যখন কি হবে এই শুভ চেতনার বিকাশের মাধ্যমে পৃথিবীর আলোকোজ্জ্বল হবে। এই শুভ চেতনায় যখন মানব উজ্জীবিত হবে, তখন এই পৃথিবী হবে আলোকোজ্জ্বল সূর্যের মতো। এটি হচ্ছে কবির এই কবিতার মূল কথা। এই শুভ চেতনা যতক্ষণ পর্যন্ত মানুষের মনে জাগ্রত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা অন্ধকারে থেকে যাব। আলোকোজ্জ্বল পৃথিবীর দিশা আমাদের মিলবে না। শুভ চেতনার বিকাশের মধ্য দিয়েই আলোকোজ্জ্বল এই পৃথিবীর দেখা মিলবে। এটি হচ্ছে কবির বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের এই সুচেতনা নামক যে কবিতাটি আমরা আলোচনা করলাম, সেই আলোচনার যে মূল বিষয়, সেই বিষয়টাকে তোমরা অনুভব করতে পেরেছ। এই মূল সুরটাকে তোমরা আত্মস্থ করতে পেরেছ। এর মূল সুরই হচ্ছে সুচেতনা হচ্ছে একটি শুভ চেতনা, যে চেতনার মাধ্যমে এই পৃথিবীর রক্তপাত, হানাহানি, এই যে মারামারি, এই যে পৃথিবীর যে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, সেই অন্ধকার থেকে আলোকোজ্জ্বল সূর্যের দিশা তখনই মিলবে যখন এই শুভ চেতনাকে আমরা আমাদের বাস্তব জীবনে জাগ্রত করতে পারবো, এই শুভ চেতনার প্রতিফলন করতে পারবো, প্রতিফলন ঘটাতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটাকে ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। আগামী ক্লাসের তোমাদের আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুন্দর এবং সফলতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।